অশ্বকে অভ্যর্থনা জানিয়ে আমি ওই রামের অধীনতা স্বীকার করব? আমি এটা কখনোই হতে পারে না ঋষিবর, কখনোই না। রাজন, নিজের সর্বনাশকে আপনি এভাবে ডেকে আনবেন না। আপনি যদি নিজের বিনাশের পরিবর্তে সুরক্ষিত থাকতে চান, তবে আপনি একটা শব্দ আর মুখ থেকে বার করবেন না। বিনাশের ভয়, বিনাশের ভয়, আর আমাদের তিনজন যোগ্য পুত্র, আমার তিন দমন, যে যুদ্ধে সম্পূর্ণ সেনাকে একাই পরাজিত করতে পারে। চিত্রাং, যে ব্যূহ রচনা করতে নিপুণ, যুদ্ধের মধ্যেই এক ব্যূহকে অন্য ব্যূহে পরিবর্তিত করতে পারে। আর বিচিত্র, যে মায়া যুদ্ধে দেবরাজ ইন্দ্রকেও পরাজিত করতে পারে। এবার আপনি বলুন ঋষিবর, আমি আর কাকে ভয় করব? রামের অশ্বকে অভ্যর্থনা নয়, হরণ করব আমি, হরণ। পরম ব্রহ্ম প্রভু শ্রী রামচন্দ্রের অপমান করার অপরাধে আমি তোমাকে এই অভিশাপ দিচ্ছি, যার ফলস্বরূপ তুমি আর তোমার এই রাজ্য বিনাশের দিকে অগ্রসর হবে। আর তারপর প্রভুর কোন সত্যিকারের ভক্তের চরণধুলি যখন তোমার মুখে পড়বে, তখন তখন তুমি এই শাপ থেকে মুক্ত হবে। এটা সুপরিচিত বিষ্ণুভক্ত রাজা সুবাহু রাজার রাজ্য। আমাদের সেনাদের বিশ্রামের জন্য এটাই উপযুক্ত স্থান। যদি এটা বিষ্ণু ভক্তদের নগরী হয়, তাহলে এখানে কেউ প্রভু শ্রীরামের অশ্বকে স্বাগত জানাতে কেন এলেন না? এবার সব পরিবর্তিত হয়ে যাবে যখন এই বিষ্ণু ভক্ত রামের শত্রু হয়ে তার সৈন্যদের সাথে যুদ্ধ করবে। আনন্দ, আনন্দ, নিকুম্ভ আবার আনন্দিত হবে। আমি এখানে সংকটের উপস্থিতির আভাস কেন পাচ্ছি? প্রভু শ্রী বিষ্ণুদেবের ভক্ত সুবাহুর রাজ্যে প্রভু শ্রীরামের অশ্বমেধ যজ্ঞের অশ্বকে এভাবে উপেক্ষা করা হচ্ছে। কোন সংকটের অনুভূতি পাচ্ছি আমি। সতর্ক থাকতে হবে আমায়। অশ্ব হয়তো ক্লান্ত হয়ে গিয়েছে, আমি একে একটু জল খাইয়ে আনি। আমিও যাব তোমার সাথে। আমি কোনো ছোট বালক নই যে আপনি অশ্বের রক্ষার জন্য আমার সঙ্গে যেতে চাইছেন। আর এমনি তো আমরা মিত্র রাজ্যের সীমাতেই রয়েছি। কুমার পুষ্কল, আমার সন্দেহ রয়েছে, যদি এই রাজ্য আমাদের মিত্র মনে করত, তাহলে এখানকার রাজা বা রাজ পরিবারের অন্য কেউ প্রভু শ্রীরামের অশ্বকে স্বাগত জানাতে কেন এলো না? পুত্র, আমাদের আরো সতর্ক থাকতে হবে এখানে। আমি আমার দায়িত্ব পালন করার জন্য যথেষ্টই যোগ্য। চলো অশ্ব। অশ্ব আসছে, তার সঙ্গে একটা বালকও রয়েছেন। ও মূর্খ নাকি?
একজন অল্প আয়ু বালকের সঙ্গে এত মহান যজ্ঞের অশ্বকে ছেড়ে দিল? আমাদের জন্য এটাই ভালো হবে ভ্রাতা বিচিত্র। তুমি তোমার মায়া দিয়ে এই বালককে ভোলাও, আমি সুযোগ বুঝে অশ্ব নিয়ে যাব। সেটাই ঠিক হবে ভ্রাতা দমন। আপনি এগিয়ে যান, আমি একে দেখে নিচ্ছি। আমার মায়াবী এই দিব্য অস্ত্র তোমাকে তোমার ওই অশ্ব থেকে আলাদা করে দেবে বালক। অশ্বের সুরক্ষা তো গুরুত্বপূর্ণ। মহাবলী হনুমান, আমি আপনাকে বলেছিলাম না যে আমি অশ্বের সুরক্ষার জন্য যথেষ্টই যোগ্য, কিন্তু তবুও আপনি আমাকে খুঁজতে খুঁজতে এগুলো দেখছি বন্য হিংস্র জন্তু। ও একাই না, আরো অনেক এখানে প্রাণী আছে ওরকম। এখানে তো ওই প্রাণীদের পুরো দল আছে। ত্রিমার্গ, কিন্তু কুমার পুষ্কল কোন মার্গে গিয়েছেন? এই ধ্বনি, এ তো বনের হিংস্র পশুদের ধ্বনি। এরা আবার পুষ্কল বা অশ্বদের? না না, আমার তীক্ষ্ণ বাণ কাউকে জীবিত রাখবে না, দুষ্ট প্রাণী। বালক, তোমার কিছু হলে এই অশ্বকে আমি হরণ করব।
আমি ঠিক সামলে নিতাম সবাইকে। আমি আপনাকে এত অনুরোধ করার পরেও আপনি এখানে চলে এলেন। অশ্বের সুরক্ষার দায়িত্ব সর্বপ্রথম আমার, তারপর আপনার। অশ্ব কোথায় গেল? কে নিয়ে গেল অশ্বকে? এই দুষ্ট প্রাণীরা। না না, যজ্ঞের অগ্নি তো ক্রমশ ক্ষীণ হতে চলেছে। এটা কোনো অনিষ্টের সংকেত নয় তো? সমগ্র মাঠ তো ফাঁকা। বনের অন্যান্য দিকেও বৃক্ষ থাকার কারণে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না। কোথায় যেতে পারে অশ্ব? অশ্ব তো এখানে কোথাও দেখা যাচ্ছে না। হয়তো ওই পশুদের ভয়ের কারণে অশ্ব যজ্ঞস্থলে পৌঁছে গেছে। অশ্ব কোথাও যায়নি, তাকে নিয়ে যাওয়া হয়েছে। এসব যা যা হয়েছে তা ওই অশ্বকে চুরি করার একটা ষড়যন্ত্র। এই পায়ের চিহ্ন কিছুক্ষণ আগেরই যে অশ্বকে চুরি করেছে সে ওই দিশাতেই গেছে। পুষ্কল, শোনো পুষ্কল! আশ্চর্য ঋষিবর, যজ্ঞের অগ্নি ক্ষীণ হয়ে যাচ্ছে কেন? অগ্নি ক্ষীণ হওয়ার একটাই কারণ হতে পারে, সেটা হলো যে যজ্ঞের অশ্ব সংকটে আছে। যতক্ষণ সংকটমুক্ত না হবে, অগ্নিতে যতই আহুতি দেওয়া হোক, অগ্নি ক্ষীণ হতে থাকবে। দাঁড়াও! দাঁড়াও! আর এগিয়ে যাওয়ার দুঃসাহস করো না, না হলে এক বানর আর এক বালক, তোমরা আমাকে আটকাবে? আমায় বালক মনে করার ভুল করো না পাপী। তোমার জন্য আমি একাই যথেষ্ট। ছোট মুখ আর বড় বড় কথা। তাহলে ও একা নেই, সমগ্র সেনা আছে ওর সাথে। দাঁড়াও! প্রভু শ্রীরামের রাজ্যে মায়াবী অস্ত্রের প্রয়োগ নিষিদ্ধ। তুমি আমাদের আটকানোর কে? আর এটা কোনো রাম রাজ্য নয়, আর না কখনো হবে।
এখন আর আমায় বলবে বালক? এই বালককে বালক বললে ক্ষিপ্ত হয়ে ওঠে, তাহলে এই হলো দুর্বলতা। পুত্র, তুমি তোমার ধৈর্য হারিও না। সর্বপ্রথম এই অশ্বকে নিজের অধীনে নিয়ে এসো, আর এই সেনাদের আমি বুঝে নিচ্ছি। আমি বুঝে নিচ্ছি সমস্ত সেনাদের। ওরা যতই বড় হোক না কেন, এদের জন্য তো আমি একাই যথেষ্ট। আমি পুষ্কলকে এই মায়াবী সেনার সাথে লড়াই করতে দিতে পারি না। আমায় কিছু একটা করতেই হবে। আমি পুষ্কলকে এই মায়াবী সেনার সাথে লড়াই করতে দিতে পারি না। আমায় কিছু একটা করতেই হবে। ঠিক বলেছ, কিন্তু অশ্ব বেশি গুরুত্বপূর্ণ। একে আমি নিয়ে যাচ্ছি। আরে, অশ্ব তো বেশি গুরুত্বপূর্ণ। অশ্বকে আমিই তো নিয়ে যাব। সৈনিকরা যাও, শেষ করে দাও ওকে। বানর, এখন তোমাকে দেখাচ্ছি এই মায়াবী অস্ত্রের শক্তি। বিচিত্র মায়াবী এই সৈনিকেরা। এটা কি হচ্ছে নাকি? যাও বালক, চলে যাও আর গিয়ে খেলা করো। এখন তো তোমার খেলা করারই বয়স বালক, অস্ত্র শস্ত্র চালানোর নয়। আচ্ছা, তাহলে এই বালককে দেখেই তুমি কেন ভয় পেয়েছিলে? কেন অশ্বটা চুরি করতে হলো তোমাকে? ছিনিয়ে নিতে বালকের সঙ্গে যুদ্ধ করে? বালকের সঙ্গে যুদ্ধ করা বীরদের শোভা দেয় না, আর এমনিতেও কোনো বালককে আঘাত করা আমার মোটেও পছন্দ নয়, দুঃখ হয়। আচ্ছা, তাহলে তোমার মনে হয় যে তুমি আমার কোনো রকম ক্ষতি করতে পারবে? তোমার অস্ত্র শস্ত্র আমায় স্পর্শও করতে পারবে না, পাপী। অনেক কথা বলছো তুমি। যদি সাহস থাকে তাহলে তৈরি হও তোমার তীর নিয়ে, সম্মুখীন হও আমার। যদি তোমার মৃত্যুকে ভয় না করে তাহলেই এটা করো। আমায় এই সৈনিকদের বন্ধন থেকে বেরিয়ে পুষ্কলকে সাহায্য করতে হবে। জয় শ্রীরাম। ওই মায়াবী আমাকে এই সৈন্যদের দ্বারা অন্তরিক্ষে পাঠিয়ে
পুষ্কলের থেকে দূরে সরিয়ে দিয়েছে, যাতে ও পুষ্কলের থেকে অশ্ব ছিনিয়ে নিতে সফল হয়। কিন্তু আমি কখনোই তা হতে দেব না। সরে যাও পাপীরা আমার সামনে থেকে। এভাবে এরা শুনবে না দেখছি। মায়াবী এরা, তার জন্যই বারবার ফিরে আসছে। এদের আটকানোর নিশ্চিত উপায় খুঁজে বের করতে হবে। আমায় এই মায়াবী অসুরদের নাশ করে শীঘ্রই পুষ্কলের কাছে ফিরে যেতে হবে। এটা আবার যেন না হয় যে ওই পাপী আমাদের অশ্বের কোনো ক্ষতি করে দেয়। শত্রু যতই লক্ষ্য ভ্রষ্ট করার চেষ্টা করুক না কেন, কিন্তু ব্যক্তির তার লক্ষ্যের প্রতি স্থির থাকা উচিত। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.